আমি আপনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমরা অফিসিয়াল অবস্থা আপা ওই ছেলেটা কোন শাখার ওটা উত্তরের ওনাকে ডাক দিয়ে সবার সামনে নিয়ে আসেন। আমরা 2 ঘন্টা যাবত এই জায়গা নিউজ কভারেজ দেওয়ার জন্য বসেছিলাম। ওই থেকে এক এনসিপি নেতা এসে তাকে ধাক্কাধাক্কি শুরু করছে এবং তাকে অকথ্য ভাষায় তাকে বকা দিচ্ছে। এর থেকে আর কি পাইতে হয়? এখনই আসতে পারে নাই, 6 মাস হয় নাই আসতে পারছে, আর তো দিন গেলে কি করবে আল্লাহ জানে। আমরা বুঝতে পারতেছি না, আমরা হঠাৎ দেখলাম মানে একটা তর্ক হইলো, তার সাথে হইলো আমাদের লোক এখানে দেখেন এই সুশৃঙ্খলভাবে একদম ভদ্রভাবে দাঁড়াইছে। আমরা যা বলতেছি তাই শুনতেছি আমাদের। এখন মিডিয়ার সাথে কে বা কারা তর্ক করলো, আবার ধাক্কা দেওয়া হয়েছিল বলতেছে। এখানে আমরা ওইটা এরকম কিছুই দেখতেছি না যে ধাক্কা হয়েছে কার সাথে। আপনি দেখেন যে এখানে আমাদের লোকগুলো যারা দাঁড়াই আছে সুশৃঙ্খলভাবে দাঁড়াই আছে, আমরা চুপ করতে বলছি চুপ করে আছে। অন্যান্য থানার এবং অন্যান্য থানার কিছু নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছে। মিস্টার হুমায়ুন তিনি এসেছেন, তার বক্তব্য আমরা যারা গণমাধ্যম কর্মী তারা এখানে আমরা দিচ্ছিলাম। তো একেবারে তার পাশেই একেবারে এক হাত দূরে দাঁড়িয়ে যারা এনসিপি নেতাকর্মী ছিলেন তারা আসলে তাদের যে নেতাকর্মী তাদের জন্য তারা বক্তব্য স্লোগান দিচ্ছিলেন। সেই সময় আমরা তাদেরকে অনুরোধ করি যে আমরা যেহেতু পাশেই বক্তব্য দিচ্ছি, আপনারা স্লোগানটা একটু বন্ধ করেন। আপনারা যদি স্লোগান বন্ধ না করেন তাহলে আমরা তার আসলে বক্তব্য পাবো না। তাদের যে স্লোগানের শব্দ আমাদের বক্তব্যের মধ্যে ঢুকে যাবে। বারবার অনুরোধ করার পর তারা আসলে আমাদের কথা শুনছিলেন না, তারা আরও জোরে তাদের যে স্লোগান সেই স্লোগান তারা দিয়েছিল। এরপরে আমাদের একজন সংবাদকর্মী আরও অনুরোধ করলে তার প্রতি তারা চড়াও হন এবং তার গায়ে হাত তোলেন না। এর প্রতিবাদে আমরা স্থানটা বর্জন করেছি এবং আমরা স্ট্যান্ড এই বিষয়ে তাদেরকে প্রতিবাদ জানিয়েছি যে আপনারা এটা আসলে করতে পারেন না, আমাদের কাজে আপনারা বাধা দিতে পারেন না।